নবী জানেন আমার উম্মত আমাকে ভালোবাসা নিয়ে চিন্তিত থাকবে, এই জন্য কিভাবে কোন পদ্ধতিতে নবীকে ভালোবাসা হবে সেই পদ্ধতির খবর নবী নিজে জানায় দিয়েছে। নবীকে ভালোবাসার প্রথম পদ্ধতি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। যেই দোয়ার সাথে দুরুদ নাই বলে ওই দোয়া ঝুলন্ত থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। তাহলে দোয়ার মধ্যে নবীকে লাগবে কি লাগবে না? লাগবে। ইবাদত করবেন, আদেশ করছে আল্লাহ, বলে কেমনে করব? কয় শিখিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইবাদত করতে হলে নবীকে লাগবে কি লাগবে না? জীবনের কোথাও থেকে আমি আপনি আমার আপনার নবীকে বাদ দিতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। এই পৃথিবীতে এমন একটা মুহূর্ত অতিবাহিত হয় না যেই মুহূর্তে আল্লাহ তাআলার নামের সাথে সাথে আমার আপনার নবীর নাম উচ্চারিত হয় না। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি। তো এখন উম্মত তো হতে পারলাম, এখন নবীজির কাছ থেকে উম্মতের স্বীকৃতি পাবো কিনা এ বিষয়টাও মাথায় রাখা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। বিশেষ করে আল্লাহ তাআলা মুমিনদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ অনুগ্রহ বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। ঘোষণা দিয়েছেন কে? এই আয়াতের তাফসীরে এসেছে যে নবীজি মুমিনদের জন্য স্পেশাল অনুগ্রহ, ঠিক আছে, তবে তিনি গোটা সৃষ্টি জগতের সকলের জন্য রহমত। বলে ওনার রহমতের পরিব্যাপ্তি কত দূর? বলে আল্লাহ তাআলা যেই জায়গার রব আমার আপনার নবী সেই জায়গার রহমত। সুবহানাল্লাহ বলেন। তিনি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে এই পৃথিবীর অমুসলিমেরা, ইসলাম বিদ্বেষীরা, কাফেররা নবী দুনিয়ায় থাকার সময় এবং দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও নবীর কারণে শুধু মুমিনরা উপকৃত হয় তা নয়, কাফেররাও উপকৃত হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। বলে কিয়ামতের দিনও তারা নবীর কারণে উপকৃত হবে। কিয়ামতের দিন আবার কেমনে হবে? বলে যখন আল্লাহ তাআলা সর্বোচ্চ রাগান্বিত অবস্থায় থাকবেন, কাহ্হার, এত রাগান্বিত অবস্থায় থাকবেন যে উনি বিচার কার্য শুরুই করবেন না। হাসরবাসী হোক মুসলিম বা অমুসলিম সকলে পেরেশান। হাসরের ময়দানে তারা এতটা অস্থির হয়ে যাবে, চিন্তা করবে বিচার হোক, জান্নাতে যাই নাইলে জাহান্নামে যাই, যাবো তো এক জায়গায়, কিন্তু আর হাসরের ময়দানে থাকা যায় না। সেদিন আল্লাহ তাআলার কাছে বিচার শুরু করার কথা কেউ বলতে সাহস করবে না। আমার আপনার নবী আল্লাহ তাআলার কাছে গিয়ে বিচার কার্য শুরু করার আদেশ অনুরোধ করবেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে খুশি করার জন্য নবীর কথা গ্রহণ করে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। সুবহানাল্লাহ। সবাই তো অস্থির, কাফেররাও অস্থির। এই যে নবীর সুপারিশে বিচার শুরু হইল, কাফেরও অস্থিরতা থেকে মুক্তি পাইল। এই অস্থিরতা থেকে অনন্তকালের অস্থিরতা তো পরে হবে, সেটার বিষয়ে পরে।
তাহলে দুনিয়ায়ও তারা উপকৃত হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। নবীজির দোয়ার কারণে ইসলাম নিয়ে যারা বিদ্বেষ, ইসলামকে যারা ধ্বংস করতে চায়, ইসলামের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, নবীর দোয়া, আল্লাহ অতীতের উম্মতদের মতো পাপের কারণে আমার উম্মতদেরকে সমূলে ধ্বংস করে দিয়েন না। এজন্য পাপ অনেক, কিন্তু আল্লাহ তাআলা হালকা পাতলা মাঝে মধ্যে দিয়া একটু সতর্ক করে, পাপের কারণে সমূলে আমাদেরকে বিনাশ করে দেন না। বলে কে দোয়া করছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি সকলের জন্য রহমত, কাফেরদের জন্য নবীজি রহমত। আবু জেহেল, উতবা, সাইবার জন্য নবীজি রহমত ছিলেন। একবার আবু জেহেল নবীজির সামনে নবীজিকে শুনিয়ে শুনিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। কি দোয়া? বলে, আল্লাহ আপনি সত্যই যদি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, না হলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। দোয়া করতেছে আবু জেহেল। কার কাছে দোয়া করে? এখন আবু জেহেল তো কাফের, ও কি আল্লাহরে বিশ্বাস করে? বলে হ্যাঁ করে। আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল মক্কার কাফেররা। তবে সমস্যা কোথায়? বলে আল্লাহ তাআলার সাথে তারা এমন কিছু শিরিক করত, যার কারণে আল্লাহর প্রতি এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে। কাফেররা আল্লাহর প্রতি বিশ্বাস করত, এটা আমার কথা না, আল্লাহই বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে? আল্লাহ তাআলা জানায় দেন আপনার প্রশ্নের জবাবে তারা কি বলবে। আল্লাহ তাআলা বলেন, এই প্রশ্নের জবাবে তারা বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা। আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে বৃষ্টি দেয়? শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা, কে ওই মৃত জমিনকে ওই পানি বর্ষণের দ্বারা পুনরুজ্জীবিত করে। তার মানে একটা জমিন শুকিয়ে ফেটে চৌচির হয়ে চাষাবাদের অনুপযুক্ত জমিনে পরিণত হয়, বলে এইটাকে বলা হয় মৃত জমিন। কিন্তু যখন ওই জমিনের উপরে বৃষ্টির পানি পড়ে, বলে জমিনটা নরম হয়ে যায়, এইবার ওই জমিনের মধ্যে ফসল উৎপাদন করা যায়। বলে কে পানির দ্বারা ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তুলে? তারা তাদের দেব দেবীদের কথা বলবে না। দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই এগুলো যিনি করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আপনি যদি তাদের অস্তিত্বের ব্যাপারে জিজ্ঞাসা করেন, তাদেরকে কে সৃষ্টি করেছে, আপনি যদি বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদের কাছে জানতে চান, তাদের জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা নাস্তিকদের মতো বলবে না যে আমরা এমনিতেই হয়ে গেছি, প্রাকৃতিকভাবে হয়েছি। এই প্রশ্নের জবাবেও তারা বলবে,
অবশ্যই অবশ্যই আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তাহলে আল্লাহ তাআলাকে আবু জেহেল উতবা সাইবা স্রষ্টা হিসাবে বিশ্বাস করত। এই বৃষ্টি দিত, ফসল উৎপাদন করত আল্লাহ, এটা বিশ্বাস করত। আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, এগুলো বিশ্বাস করত। অথচ এরপরে এরা কাফের কেন? বলে আল্লাহর সাথে এমন কিছুর শিরিক এরা করে যার কারণে এদের এই বিশ্বাসের কোনো দাম। আমাদের সমাজে অনেক মানুষ আছে, কেউ পীর পূজা করে, কেউ মাজার পূজা করে, আছে না নাই? ওরে জিজ্ঞাসা করবেন আল্লাহ স্রষ্টা কে? বলবে আল্লাহ। আসমান জমিনের স্রষ্টা কে? আল্লাহ। তোরে বানাইছে কে? আল্লাহ। কিন্তু দেখবেন মাজারে গিয়া যখন কিছু প্রয়োজন বলে বাবা আমারে দাও, তার মানে বোঝা গেল আবু জেহেল উতবা সাইবা ওই মূর্তির পূজা করত। আর আমাদের সমাজের কিছু মানুষ মাজারের পূজা করে, পীরের পূজা করে, যার কারণে দেখা যায় আবু জেহেল উতবা সাইবা আর এদের মধ্যে তফাৎ নাই। হক্কানি আহলে হক পীর মাশায়েখ যারা আছেন তাদের কথা ভিন্ন। কিন্তু এদেশে অনেক পীর আছে, মোবাইলে দেখি একেবারে কপাল ঠোকায় দিয়ে সেজদা করে, পীরের কাছে চায়, পীরও কিছু কয় না। এখন বলেন তো, এই কাজ যারা করতেছে, যাদের সাথে করতেছে, এরা যতই বলুক না কেন স্রষ্টা আল্লাহ, এ বিশ্বাসের কোনো দাম আছে? জোরে বলেন, দাম আছে? দাম নেই। তাহলে আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল মক্কার মুশরিকেরা। শুধু তাই না, নবীজি এক হাদিসের মধ্যে বলেন আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলাও আবু জেহেলের দোয়া কবুল করেছে। বলে বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দুই হাত উঁচু করে বলে, আল্লাহ আজকে যারা হকের উপরে, সত্যের উপরে, আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের এই দোয়া কবুল করেছেন। বদরের দিন যারা সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দান করেছে। আবু জেহেল নবীজির সামনে শুনিয়ে শুনিয়ে আল্লাহর কাছে কি বলে? বলে আল্লাহ সত্যই যদি কোরআন আপনি মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। এই মিয়া, দুনিয়ায় কোনো মানুষ নিজের উপরে শাস্তি চায়? আরে চায়। কিছু মানুষ হিংসায় চায়। মনে করেন আপনাদের এই কামরাবো কুচিয়ামড়া এলাকার একটা ছেলে, একেবারে গরিবের সন্তান, যার বাবা মানুষের বাড়িতে কাজ করে, রাস্তায় কাজ করে, জমিনে কাজ করে, কোনো মতে কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া শেখায়। এইবার ছেলেটা অনেক বড় উচ্চ শিক্ষিত ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, বাংলাদেশের নাম করা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল। দুনিয়ার লাইনের কথাই কই। এখন মানুষেরা বলা বলি করে চায়ের দোকানে, শুনছেননি কি বলে, অমক চাচার সন্তান এখন বাংলাদেশের বড় ডাক্তার, এখন তার আর কোনো অভাব নাই, আর কোনো চিন্তা নাই। এখন চাচারেও নাকি ঢাকায় নিয়ে যাবে, বড় বাড়ি কিনছে, ফ্ল্যাট করেছে। এই যে চাচার অভাবের দিন ঘুচে গেল, এই চাচার সন্তান অনেক বড় উচ্চ শিক্ষিত। বলেন তো এই বিষয়টা সমাজের সব মানুষের ভালো লাগবে নাকি? কিছু মানুষ চিন্তা করবে, এই লোক আমার বাড়িতে কয়দিন আগে কাম করছে, এখন এর বলা এত বড় অফিসার, এখন পেছন দিক দিয়ে যায় বলবো, ও তোমরা কার কথা কও? বলে শোনেন নাই অমক চাচার ছেলে এরকম বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে? বলে অমকের বলা, ওই কিষান্যের বলা এত বড় ডাক্তার হয়েছে। ও আল্লাহ, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম হিংসায় বলার লোক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই টাইমে যদি আজরাইল এসে কয় আপনার তো মরতে মন চায়, তাহলে আমার লগে চলেন, ও কি কইব? আরে মিয়া মরতে চাইছে নাকি? এমনে এমনে কইছি। তার মানে ওই লোকটাকে কষ্ট দেওয়ার জন্য সে এই কথাটা বলছে, তুচ্ছ করার জন্য বলছে। আবু জেহেল কেমন যেন আল্লাহকে বলে, আল্লাহ আমার মতো ক্ষমতাধর, সম্পদওয়ালা, সম্মানওয়ালা লোক থাকার পরেও
আপনি মুহাম্মাদের মতো একজন লোকের কাছে কোরআন নাজিল করলেন, হায় রে, আমার মতো উপযুক্ত ব্যক্তি থাকার পরও আপনি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করলেন, কামটা কেমন হইল? এই কাম যদি সত্যই আপনি কইরা থাকেন তাইলে আমার উপরে পাথর বর্ষণ করেন। আল্লাহ তাআলা আবু জেহেলের এই কথার জবাব জানায় দেন। নবীজি যদিও চুপ, আল্লাহ তাআলা আমার আপনার নবীর জবান দিয়ে জবাব জানায় দিয়া বলেন, কেমন যেন আল্লাহ তাআলা বলে, ও আবু জেহেল, তোমরা যা করো, তোমরা যা বলো, আসলেও তোমরা শাস্তির উপযুক্ত, কিন্তু উপযুক্ত হওয়ার পরেও কেন আযাব দেই না, শাস্তি দেই না? বলে, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। বলে, হাবিব, এরা যা করে এরা তো শাস্তির উপযুক্ত, কিন্তু আমি আযাব গজব কেন দেই না? বলে, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন এদের আমি আযাব দিব না, শাস্তি দিব না। কারণ কি? বলে, আপনি তো রাহমাতুল লিল আলামিন। আমার যদি কাফেরদের অবাধ্যতার কারণে তাদের শাস্তি দিতে হয়, যেই জায়গায় শাস্তি দিব সেই জায়গা থেকে আপনাকে সরানো লাগবে। বলে, আল্লাহ তাআলা অতীতে যখন কোনো উম্মতকে শাস্তি দিতে চাইতেন, আগে ওই এলাকার নবীকে সরায় নিতেন, এরপরে আযাব দিতেন। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে, কেউ গোত্রভিত্তিক নবী, কেউ কোনো এলাকার জন্য নবী। বলে, আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের নবী। এখন বলেন তো, পৃথিবীর উপরে যদি আল্লাহ আযাব দিতে চায়, নবীরে তো সরানো লাগবে, সরানোর জায়গা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আপনার সম্মানার্থে আমি এদের আযাব দেই না, কিন্তু এরা আযাবের উপযুক্ত। চিন্তা করে দেখেন, নবীর কারণে কাফেররাও আযাব থেকে বেঁচে গেছে। এই নবীর উম্মত হতে পারা আমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। এই নবীকে আমরা ভালোবাসি, আমরা মনে করি যে আমরাই শুধু নবীকে ভালোবাসি। বিষয়টা এমন নয়, আল্লাহর কসম, আমরা নবীকে যত ভালোবাসি তার চাইতে অনেক বেশি নবী আমাদের ভালোবাসে। নবীজি আমাদের ভালোবাসে। কত ভালোবাসে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা, হঠাৎ করে নবীজি কোরআন থেকে তিলাওয়াত করলেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যা নাজিল করেছেন, নবীজি কোরআন থেকে সেটা তিলাওয়াত করলেন। বলে, কি নাজিল করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে। বলে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করে। বলে, রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট বানায় ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে এদের মধ্য থেকে যারা আমার আনুগত্য করেছে তারা আমার দলভুক্ত। ওয়া মান আসানি, আর যারা আমার আনুগত্য করে নাই তারা তো আমার দলভুক্ত না হলেও আমার উম্মত। তিনি কেমন যেন এই গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে বলেন, ফাইন্নাকা গফুরুর রহিম। আয় আল্লাহ, আপনি তো গফুর, আপনি তো রহিম। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি চাইলে আমার এই অবাধ্য উম্মত গুলাকেও মাফ করে দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চেয়ে দোয়া করে কার কাছে? জোরে বলেন না, কার কাছে?
আপনাদের ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জবাব টবাব দিলে একটু ভালো লাগবে, নাকি কষ্ট হইতেছে? তাহলে নবীজি এই আয়াত তিলাওয়াত করছেন। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি যদি তাদের শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। নিজের উম্মতের ব্যাপারে দোয়া করে বলে, আপনি যদি তাদের শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদের মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি তো মহাপ্রজ্ঞাময় মহাপরাক্রমশালী। আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মত আপনার বান্দাগুলারে মাফ করে দিতে পারে। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করছে, এই আয়াত। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করছে। এই দুই আয়াত নবীজি তিলাওয়াত করছেন। দুই আয়াত তিলাওয়াতের পরে নবীর অন্তরের অবস্থা অন্যরকম হয়ে গেছে। এইবার নবীর গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেছে। নবীজির অন্তরে তার গুনাহগার উম্মতের চিন্তা। নবীজি কি করলেন বলে, ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে অঝোর ধারায় কান্না করেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। নবীজি শুধু এতটুকুই বলেন, আর কোনো কিছুই বলেন না। বলেন তো, আর কোনো কিছু না বললেও নবীজি কি বলতে চায় দুনিয়ার কেউ না বুঝলেও যিনি বোঝেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও মুহাম্মাদের কাছে গিয়ে তার কান্নার কারণ জিজ্ঞাসা করো। যদিও আমি তার কান্নার কারণ জানি, এরপরেও তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও আপনার কান্নার কারণ তিনি আপনার কাছে জানতে চায়। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্নার কারণ জিবরাইল আলাইহিস সালামের কাছে বললেন। উম্মতের মাগফিরাতের কথা, নাজাতের কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার নবীর কান্নার কারণ হলো তার উম্মতের জন্য ক্ষমা। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও আমার মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। আল্লাহ তাআলা বললেন যে আমি তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আর হাদিসে কি আসছে? আল্লাহ বলেন অচিরেই আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবে, অসন্তুষ্ট করবে না। নবী এই দুই কথার জবাবে কি বলেন? নবী বলেন, আল্লাহ আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার সব উম্মতকে ক্ষমা করে জান্নাত না দেওয়া হবে। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি নবীর মায়া কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উপস্থিত উম্মতদের ভালোবাসতেন তা নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাইকে ভালোবাসার খবর নবীজি দিয়ে গেছেন। একদিন নবীর সাথে সাহাবায়ে কেরাম পথ চলতেছে, হঠাৎ করে নবীজি বলে, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই নই?
নবীজি বলেন, তোমরা হলো আমার সাথী সাহাবী। বলে, আপনার ভাই কারা? নবীজি বলেন, শোনো, আমি দুনিয়া থেকে চলে যাবার পর যারা আমাকে না দেখে আমার উপরে ঈমান আনবে, বলে তারাই হলো আমার ভাই। ঈমান আনলেই তার প্রতি নবীর স্পেশাল মোহাব্বত। শুধু তাই না, উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও নবীজি কখনো উম্মতের জন্য বদদুয়া করেন না। মক্কার মানুষেরা যখন ঈমান আনে না, কথা শুনে না, শৈশবে নবীজি তায়েফের বনু সাকিব গোত্রে লালিত পালিত হয়েছিলেন। চিন্তা করলেন, আমার একেবারে শৈশবে যেখানে অতিবাহিত হয়েছে, আমি তাদের কাছে গিয়া তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দেই। নবীজি চলে গেলেন তায়েফ। নবীর সাথে শুধুমাত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি তায়েফে গিয়ে দাওয়াত দেন, হে মানুষেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। নবীজি দাওয়াত দিতেছেন। মক্কার কাফেররা ওই জায়গায়ও নবীর পেছনে দুষ্টু মানুষদের লেলায় দেয়, বলে এই বেটা হইল পাগল, এরে পাথর মার। এইবার দলে দলে নবীর গায়ে পাথর মারে। হযরত যায়েদ নবীর সাথে একা ঠেকায়া পারেন না। নবীজি পাথরের আঘাতে রক্তে জর্জরিত গোটা দেহ। নবীজি পড়ে যাইতেন, আবার দাঁড়াইতেন, উঠতেন, আর বলতেন, হে মানুষেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। নবীর গায়ে তারা সারাদিন পাথর নিক্ষেপ করেছে। পাথর নিক্ষেপের পরিমাণ কত কত কত। বলে, নবীর গায়ে তারা পাথর নিক্ষেপ করেছে। পাথরের আঘাতে নবীজির গা জর্জরিত হয়ে রক্ত প্রবাহিত হয়েছে। দাগ কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর গায়ে পাথরের আঘাতের দাগ দেখে বুঝতে পারেন নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবী বলেন, না, বসন্ত হয় নাই। বলে, তাহলে এগুলো কিসের দাগ? নবীজি বলেন, আয়েশা, আমি যখন তায়েফে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল, এগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। একটা হলো পাথর মারলে থেতলে যাবে, আর একটা হলো যদি পাথর ধারালো হয় তাহলে থেতলাবে না, শুধু ক্ষত হবে, রক্ত বের হবে। নবীর গায়ে ক্ষত হয়ে রক্ত বের হয়েছে। বলে, কি পরিমাণ রক্ত? রক্ত বের হয়ে গায়ের জামা পোশাক ভিজে গেছে। এরপরে গা বেয়ে পা বেয়ে রক্ত জুতার মধ্যে ঢুকে গেছে। জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে। কি পরিমাণ রক্ত নবীর গা থেকে ঝরছে। মাঝে মধ্যে আমরা রক্তদান করি, ব্লাড ডোনেট করি, বড় সওয়াবের কাজ। এই যে অনেক সময় আমি দেখেছি, আমি অনেকবার পিজিতে রক্ত দিয়েছি, অন্যান্য জায়গায় দিয়েছি, দেখেছি একজনের রক্ত নিল 100 গ্রাম 150 গ্রাম, এরপরে 10 মিনিট শোয়া রাখছে, এরপরে পানি দিছে, বিস্কিট দিছে, খাইছে। এরপরেও যখন শোয়া থেকে উঠে দাঁড়ায়, হাঁটতে পারে না, কেমন যেন মাথা চক্কর দিয়ে পড়ে যায়। নবীর গা থেকে এই কথার আলোকে মনে হয় 100-150 গ্রাম নয়, বরং এর চাইতে বেশি রক্ত ঝরিয়েছে তারা। নবীজি পড়ন্ত বিকালে ক্লান্ত দেহ নিয়ে একটা খেজুর বাগানের পাশে নবীজি বিশ্রাম নিচ্ছেন। আঙ্গুর বাগানের পাশে বিশ্রামরত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এই কওম কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন আর একজন ফেরেশতা পাঠানো হয়েছে, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। নবীজি বলেন, ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে সালাম দিয়ে বলে, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে। আমাকে তিনি আপনার আদেশ পালনার্থে পাঠিয়েছে। আপনি যদি আমাকে নির্দেশ দেন, 2টা পাহাড় দিয়ে এদেরকে এমন ভাবে পিষে দেওয়া হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। এই জায়গায় যে একটা জনবসতি ছিল, তার কোনো অস্তিত্ব থাকবে না।
আল্লাহ পাঠাইছে আমাকে আপনার আদেশ পালন করার জন্য। আপনি শুধু অর্ডার দেন, মুহূর্তের মধ্যে খালাস। নবী কি প্রতিশোধ পরায়ণ ছিলেন নাকি? নবীকে ব্যক্তিগতভাবে যদি কেউ কষ্ট দিত, ক্ষমা চাইলে নবীজি মাফ করে দিতেন। আমরা তো প্রতিশোধ পরায়ণ। বলে 20 বছর আগে কেউ যদি আমাকে একটা কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, 20 বছর পরে যদি আমার পাওয়ার হয়, ক্ষমতা হয়, ওই 20 বছর আগের ওই কথার প্রতিশোধ নিতে আমি উন্মুখ হয়ে থাকি।